তখন আপনি যদি বলতে না পারেন তখন জিনিসটা কেমন দাঁড়ালো যে আপনি সেই কোম্পানিটার সম্পর্কে কিছুই জানেন না। এরপরে আসি ইন্ডাস্ট্রি নলেজ। ধরেন আমি একটা লম্বা সময় ধরে জেনারেটর এগুলোর সাথে কাজ করেছি, তো আমি যদি জেনারেটর রিলেটেড কিছু কি টার্মস বা যেগুলো টেকনিক্যাল টার্মস এগুলো যদি আমি আমার সিভিতে তুলে ধরতে পারি, তাহলে আমি যখন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করব তারা বুঝবে যে না, সে যে আসলেই জেনারেটর নিয়ে কাজ করেছে বা জেনারেটরের খুঁটিনাটি কিছু জিনিস জানে, কিছু টার্মস জানে। তার মানে হচ্ছে কি যে তাকে আমাদের এগুলো শেখাতে খুব একটা কষ্ট হবে না, রাইট? তো সেই কারণে কি হবে যে তারা আমাকে হায়ার করতে বেশি আগ্রহী হবে। এই কারণে আপনি যে ইন্ডাস্ট্রিটা নিয়ে অ্যাপ্লাই করছেন সেই ইন্ডাস্ট্রি নিয়ে আপনার কি প্রপার নলেজ আছে, আপনি কি টার্মস গুলো জানেন, এটাও কিন্তু আপনি সিভিতে শো করতে পারেন। আর একটা মজার জিনিস সেটা হচ্ছে কি প্রফেশনাল ইমেল। তাদের ইমেইলে আপনি আপনার সিভিটা পাঠাচ্ছেন princessfairy@gmail.com। এরকম একটা আইডি থেকে যখন একটা সিভি আসে তখন আসলে একদম প্রথম ইমপ্রেশনটাই কি খারাপ হয়ে যায়। তো অবশ্যই একটা প্রফেশনাল একটা ইমেল আপনাকে থাকতে হবে, যে ইমেইলের থ্রুতে আপনি কিন্তু বিভিন্ন জবে অ্যাপ্লাই করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যে কোম্পানিটাতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানিতে যখন আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন, মেক শিওর আপনি সেই কোম্পানিটা সম্পর্কে এনাফ রিসার্চ করেন। এটাতে করে শো করে যে আপনি সেই কোম্পানিটা সম্পর্কে জানেন এবং আপনার সেই কোম্পানিতে কাজ করার একটা ইন্টারেস্ট আছে। যে কোনো একটা কোম্পানিতে এটা জিজ্ঞেস করাটা খুবই স্বাভাবিক যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস কোম্পানি। তখন আপনি যদি বলতে না পারেন তখন জিনিসটা কেমন দাঁড়ালো যে আপনি সেই কোম্পানিটা সম্পর্কে কিছুই জানেন না, তারা কি ধরনের কাজ করছে সেটা জানেন না, কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে চলে গিয়েছেন জাস্ট বিকজ আপনি একটা ইন্টারভিউর ইনভাইটেশন পেয়েছেন। এটাতে শো করে যে আপনি কিন্তু আসলে ওদের সাথে কাজ করার জন্য ডেডিকেটেড না। তো অবশ্যই যাওয়ার আগে, এটা খুবই ইম্পর্টেন্ট, যাওয়ার আগে যে কোনো কোম্পানি নিয়ে অবশ্যই রিসার্চ করে ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন। বাংলাদেশে মোটামুটি আমি যে কয়টা ইন্টারভিউ ফেস করেছি অলমোস্ট সবগুলো ইন্টারভিউতে, শুধুমাত্র দুটো ইন্টারভিউ ছাড়া, আমি মোটামুটি সবগুলো ইন্টারভিউতে আমার পজিটিভ আউটকাম এসেছে, রিজেকশন একদমই আসেনি। এবং আমি ভেরি কনফিডেন্ট যে আমি যদি বাংলাদেশে কখনো ব্যাক করি অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়াতে আমার অনেক রিজেকশন এসেছে, তো অস্ট্রেলিয়া থেকে যদি বাংলাদেশে কখনো ব্যাক করি, একটা জিনিস আমার কখনোই অসুবিধা হবে না যে আমি জব করে খেতে পারবো বাংলাদেশে, দ্যাটস ফর শিওর, বিকজ আই এম ভেরি কনফিডেন্ট আমি বাংলাদেশে গিয়ে জব ইন্টারভিউ ফেস করলে আমার ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। তো সেই অভিজ্ঞতাটাই কিন্তু কাজে লাগিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি। আর আরেকটা জিনিস হয়তো আমি মেনশন করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ড্রেস। ডেফিনেটলি আউটফিট, ড্রেস অ্যান্ড হাউ ইউ অ্যাপিয়ার, ইউর প্রেজেন্টেশন, দ্যাট রিয়েলি ম্যাটার্স। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এরপরেই আপনি একটা ইন্টারভিউতে ফেস করলে আপনি অনেক ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং হেল্পফুল ছিল। যদি আসলে হেল্পফুল হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার দিবেন আমার ভিডিওটা এবং আপনার বন্ধু বান্ধবকেও জানিয়ে দেন যাতে তারা তাদের নেক্সট ইন্টারভিউটাকে একটা জবে কনভার্ট করে ফেলতে পারেন। থ্যাংক ইউ, আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।